প্রধানমন্ত্রী আবাস যোজনার ভর্তুকিতে যখন বহু মানুষ ঘর পাচ্ছেন, ঠিক তখনই সম্পূর্ণ নিজের উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন করলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি জুবায়ের আনাম মজুমদার। নিজস্ব তহবিল থেকে 4টি নতুন ঘর নির্মাণ করে আজ উপকারভোগী পরিবারগুলোর হাতে তুলে দিলেন তিনি। ফিতা কেটে ঘরের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। জুবায়ের আনাম জানান, 2 মাস আগে শুরু হওয়া এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও চলবে। এখন আমরা 2 মাস আগে একটা ক্যাম্পেইন লঞ্চ করছিলাম যে আমরা যেহেতু রাজনীতিতে আমরা নতুন নবপ্রজন্ম হিসাবে নতুন নতুন চিন্তাধারা লইয়া আমরা রাজনীতিতে আইতে লাগে। আর আমার একটা কথা হইল গিয়া যে রাজনীতিত সব সময় পাবলিকর হেল্প হইতে লাগে। যে কোনো আমরা যেটাও অ্যাকশন হয় সব অ্যাকশনও পাবলিকর হেল্প হইতে লাগে। আর অ্যাকর্ডিংলি আমরা একটা সিদ্ধান্ত লইছিলাম যে আমরা সবে মিলিয়া যুব কংগ্রেস হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আমরা যত আন্ডার প্রিভিলেজ মানুষ আছেন, যারা গরিব দুঃখীয়া মানুষ আছেন, তারা যদি আমরা তরফ থেকে যদি একটা চাল দিতে পারি, একটা গড় দিতে পারি, এটা একটা নতুন ক্যাম্পেইন স্টার্ট হইব। আর সবে মিলিয়া আমরা এই ক্যাম্পেইনটা করতে পারবো। আজকে আমরা যুব কংগ্রেসে এটা যা স্টার্ট করছি, কিন্তু আমরা একটা জিনিস সবরে কইতাম চাই যে দেখুন, সবে যদি নিজের গড়ের দ্বারো কাছর যারা মানুষ আছেন, যারা ফটতে ফাটরা না, যারা নিজের এখনো মাথার উপরে চাল নাই, যদি একটু কষ্ট করেন সবে মিলিয়া, তে এই যোনটা যে গড়ের যোনটা সমস্যা আছে, এই গড়ের সমস্যা শেষ হয়ে যাব। তো এর লিগে আমরা যুব প্রজন্ম হিসাবে, যুব কংগ্রেস হিসাবে আমরা একটা এক্সাম্পল সেট করবার লিগে আমরা স্টার্ট করছি। আর আমরা যত দিন পারা যায়, আমরা যতদিন রাজনীতি আছি, আমরা এটা চালিয়ে যাওয়ার থাকবো। কতটা পারি আমরা জানি না, কিন্তু আমরা কন্টিনিউ করিয়া যাওয়ার থাকবো। যতদিন আমরা আছি অতদিন আমরা কন্টিনিউ করিয়া যাওয়ার থাকবো। আমরা চাইমু যে সব মানুষের যাতে গড়ের সমস্যা শেষ হয়, কোনো মানুষ যাতে মানে গড়ের বাইরে থাকা লাগে না, সালর সবর মাথার উপরে যাতে চালায়, ও ওটার লিগে আমরা এই ক্যাম্পেইনটা চালাই আছি। আর আশা করি আর যে সব মানুষ এই ক্যাম্পেইনও আমরা লগে সহযোগ করবা। আর সবাই যাতে নিজে যদি 2-3টা গড়ের দায়িত্ব লইন, তে আমরা এই সলিউশন আশামক হইতে গেলে এই সলিউশন। হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্করের রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।